বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন এখন, ইরান কি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? সাম্প্রতিক সংঘাত, যুদ্ধবিরতির টানাপোড়েন এবং মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি এই আশঙ্কাকে নতুন করে সামনে এনেছে। তবে বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা অনেকটাই ভিন্ন। পারমাণবিক অস্ত্র শুধু যুদ্ধের জন্য নয়, এটি মূলত একটি কৌশলগত রাজনৈতিক হাতিয়ার। ইরান ভালো করেই জানে, একবার এই অস্ত্র ব্যবহার করলে তার ফল হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিধর দেশের পাল্টা হামলা পুরো দেশকেই ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। সমর নীতিতে যাকে বলা হয় পারস্পরিক নিশ্চিত বিনাশ। তাহলে কেন ইরানের এই পারমাণবিক তৎপরতা? এর মূল লক্ষ্য ডিটারেন্স, অর্থাৎ প্রতিরোধ। ইরান চায় তাদের শক্তি দেখে শত্রুপক্ষ সরাসরি হামলার সাহস যাতে না পায়। তাই বোমা ব্যবহারের চেয়ে এটি তৈরির সক্ষমতাই তাদের বড় লক্ষ্য। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও ইরানকে বড় ধরনের যুদ্ধ থেকে দূরে রাখছে। কারণ পূর্ণমাত্রার সংঘাত মানেই হবে নিজেদের অস্তিত্ব ঝুঁকিতে ফেলা। সব মিলিয়ে ইরান পারমাণবিক অস্ত্র নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে ঠিকই, কিন্তু বাস্তবে তা ব্যবহার করার সম্ভাবনা খুবই কম। বরং এই শক্তিকে তারা কূটনৈতিক দর কষাকষির অস্ত্র হিসেবেই ব্যবহার করতে চাইছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।